বন্যায় দুর্গতদের জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন 10 লক্ষ টাকা সাহায্য দিয়েছেন। এই 10 লক্ষ টাকার সাহায্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠছে। কেউ হালকাভাবে নিচ্ছে, কেউ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছে। তবে আপনার কি মনে হয়, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বন্যায় দুর্গত যারা রয়েছেন, যে বিপর্যয়ের মধ্যে রয়েছে মানুষ, তাদেরকে সরকার সাহায্য করছে, বিভিন্ন সংস্থা মানুষ সাহায্য করছে, তার মধ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের ব্যক্তিগত তরফ থেকে এই 10 লক্ষ টাকার সাহায্যটাকে অনেকে আলোচনা, অনেক সমালোচনা চলছে। আপনি কিভাবে দেখছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণাটা, সাহায্যটা? তার সাথে তিনি ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড নাম্বার দিয়েছেন। যারা রাজ্যের বাইরে অবস্থান করছেন, বিভিন্ন কাজে রয়েছেন, কিংবা দেশের বাইরে যারা রয়েছেন, তারা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেখানে সাহায্য করতে পারেন, সেখানে টাকা দিতে পারেন। সেই টাকা রাজ্যের বন্যা দুর্গত মানুষদের কাছে চলে যাবে, তাদের ত্রাণ সামগ্রী হোক, তাদেরকে বিভিন্নভাবে সাহায্যের ক্ষেত্রে এই টাকাগুলো তিনি ব্যবহার করবেন, তিনি কাজে লাগাবেন। এই মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই টাকাটাকে আপনারা, বা এই 10 লক্ষ টাকা সাহায্যের বিষয়টাকে অনেকে অনেকভাবে নিলেও আপনারা কিভাবে দেখছেন? 14 লক্ষ ত্রিপুরাসা, 40 লক্ষ ত্রিপুরাবাসী, আপনাদের কি মতামত রয়েছে? আপনারা মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই 10 লক্ষ টাকা দেওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজের ব্যক্তিগত তরফ থেকে, ব্যক্তিগত উদ্যোগে এই 10 লক্ষ টাকা দিয়েছেন। তিনি বলছেন আরও লক্ষ লক্ষ টাকা দেবেন, এবং মানুষের কাছে তিনি, যারা রিচম্যান রয়েছেন, ধনী ব্যক্তি রয়েছেন, মধ্যবিত্ত রয়েছেন, যারা বিভিন্ন কাজের পেশায় বাইরে রয়েছেন, তাদের কাছ থেকে তিনি টাকাটা চেয়েছেন। যে টাকাটা তিনি বন্যায় দুর্গত অর্থাৎ পরিস্থিতিতে যারা রয়েছেন তাদেরকে টাকাটা দেওয়ার জন্য তিনি চেয়েছেন। সে অ্যাকাউন্ট নাম্বারটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। ব্যাংক অফ বরোদার যে নাম্বারটা, মহারাজ প্রদ্যুৎ অ্যাকাউন্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখছেন, তো আমরা আরেকবার বলে দিচ্ছি, 573800001698। আমি আরেকবার বলছি নাম্বারটা, 573800001698। আইএফসি ব্যাংক অফ বরোদার BORAMGA, BORARNGA, এই আইএফসি কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মহারাজ প্রদ্যুৎ কিশোর দিয়েছেন। যে নাম্বারে বাইরে থেকে আর্থিক সাহায্য কিংবা মহারাজ এই যে সংস্থার কথা বলেছেন, তিনি ব্যাংক অফ বরোদার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই নাম্বারে টাকা দেওয়ার জন্য, সেই টাকা সরাসরি রাজ্যের বন্যা দুর্গত পরিস্থিতিদের হাতে চলে যাবে। তাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য হবে, যেখানে বিভিন্ন সংস্থা সাহায্য করছে, বিভিন্ন এনজিও সাহায্য করছে, রাজ্য সরকারের তো সাহায্য রয়েছেই। অর্থাৎ সেই জায়গা থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর ব্যক্তিগত উদ্যোগে তিনি 10 লক্ষ টাকা দিয়েছেন। এভাবে কেউ হালকাভাবে দিচ্ছেন বিষয়টাকে, কেউ ভারীভাবে নিচ্ছেন, কেউ গুরুত্ব সহকারে দেখছেন, কেউ গুরুত্বহীনভাবেই আলোচনা করছেন। অর্থাৎ আমরা বলতে চাই যে 10 লক্ষ টাকা মহারাজ প্রদ্যুৎ কিশোর দিয়েছেন, যে সাহায্য দিয়েছেন, সে সাহায্য আমার কাছে, আপনার কাছে, মহারাজ প্রদ্যুৎ কিশোরের কাছে যে টাকা আছে, বা তিনি যে অর্থ সম্পদের মালিক, সেখান থেকে অনেকেই ভাবতে পারি আমরা এটা খুব কম। কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোরের থেকেও হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে, মানুষ রয়েছে, শত শত কোটি টাকার ব্যবসা রয়েছে, মালিক রয়েছে, তারা কত টাকা দিচ্ছে? আমি শুধু বলতে চাই, যারা আমরা মহারাজ প্রদ্যুৎকে নিয়ে তার একটা টুইট, একটা পোস্ট, যেখানে তিনি বলছেন যে বন্যা দুর্গত মানুষদের সাহায্য প্রত্যেককেই করতে হবে, এগিয়ে আসতে হবে, যে সাহায্য পেয়ে তারা যদি একটু স্বাভাবিক জীবনে ফিরে আসে, এটাই রাজ্যের উন্নতি। এবং তারা যে বন্যা পরিস্থিতির বিপর্যয়ের মধ্যে পড়েছে, রাজনীতিকে দূরে সরিয়ে, জাতি ধর্ম বর্ণ রাজনীতিকে বাদ দিয়ে আগে মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। এবার অনেকে প্রশ্ন করছেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর কেন এত দেরি করে, যখন চারিদিকে রোদ উঠেছে, বন্যা পরিস্থিতি কমেছে, তখন কেন তিনি পোস্ট করেছেন? এর আগে করেননি কেন? কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর এত কম টাকা কেন দিলেন, আরও অনেক টাকা দিতে পারতেন, কোটি কোটি টাকা দিতে পারতেন। অর্থাৎ সমস্ত প্রশ্নগুলো যার যার জায়গা থেকে যারা বলছেন তারা ঠিক বলছেন, আবার কেউ কেউ ঠিক বলছেন না। একান্তই এই বিচার দর্শকদের, এই বিচার রাজ্যের 40 লক্ষ মানুষের, সেটা আমাদের নয়। আমাদের কাজ তুলে ধরা। মহারাজ প্রদ্যুৎ কিশোর যে 10 লক্ষ টাকা দিয়েছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য, যে বিপদের মধ্যে মহারাজ প্রদ্যুৎ 10 লক্ষ টাকা দিয়েছেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, মহারাজ প্রদ্যুৎ কিশোর যখন আমাদের
মণিপুরে ভয়াবহ পরিস্থিতি ছিল, সেখান থেকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা মণিপুরে কেউ কর্মরত, কেউ পড়াশোনার জন্য, মেডিকেলের জন্য বিভিন্ন ভাবে ছিলেন, তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের সাথে কিভাবে সহায়তা করেছিলেন, কিভাবে নিজে ফ্লাইট দিয়ে সেখান থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলেন, অর্থাৎ বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করেছেন মহারাজ প্রদ্যুৎ। গোপনে আরও অনেক সাহায্য করছেন, প্রতিনিয়ত তার কাছে মানুষ যাচ্ছেন, সে সাহায্যের খবর আমরা জানি, আমরা আপনাদের দুই একটা দেখিয়েছিও। অর্থাৎ সেই জায়গা থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর 10 লক্ষ টাকা দেওয়ায় কেউ বলছেন অনেক কম, কেউ বলছেন আগে কেন টুইট করেননি, বলছেন এখন সিম্পিতি দেখাচ্ছে যখন বন্যা কমে গেছে। অর্থাৎ এই সমস্ত সমালোচনাগুলো আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই, এগুলো দেখা যাবে, আলোচনা সমালোচনা থাকবে। তবে মহারাজ প্রদ্যুৎ কিশোর তার সরকারের সাথে রয়েছে, অর্থাৎ তার তিপ্রামথা দল বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স রয়েছে, এই জায়গা থেকে তারা কাজ করছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজের উদ্যোগে যে টাকাটা দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এবং তিনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, আইএফসি কোড দিয়েছেন, সেখানে টাকা আর্থিকভাবে টাকা জমা দেওয়ার কথা বলছেন। বহু তিপ্রাসা বাইরে রয়েছে, বহু বাঙালি পাহাড়ি বহু মানুষ বাইরে রয়েছে, অবস্থান করছে, দেশের বাইরে রয়েছে, রাজ্যের বাইরে রয়েছে, তারা হিউজ পরিমাণে টাকা দেবেন বলে মহারাজের বিশ্বাস রয়েছে, সেই টাকা বন্যা দুর্গতদের কাজে লাগবে। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে আমরা তো আশা করি কারোর সমালোচনার মুখ তো আমরা বন্ধ করতে পারবো না। আমরা শুধু এইটুকু বলতে চাই যে এখন আসুন সমালোচনাকে দূরে সরিয়ে, রাজনীতিকে দূরে সরিয়ে যে যার জায়গা থেকে যতটা সম্ভব সেই সাহায্য করুন, যেটা মহারাজ প্রদ্যুৎ বলছেন। আমরাও এটাই বলতে চাই, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সুরে সুর মিলিয়ে আমরা বলতে চাই যে এখন রাজনীতি নয়, সমালোচনা নয়, আলোচনা নয়, এখন আগে মানুষের প্রাণ বাঁচানো। বন্যা পরিস্থিতি কমে গেলেও কিন্তু যাদের এখনও সাউথ ত্রিপুরার বিভিন্ন জায়গায় অর্থাৎ এবং অন্যান্য জায়গাতে, গোমতী ত্রিপুরার বিভিন্ন জায়গাতে জল জমে রয়েছে, মানুষ এখনও লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখনও শিবিরে অবস্থান করছে, যাদের বাড়িঘর পুরো নিশ্চিহ্ন করে দিয়েছে, ভেঙে ফেলেছে পুরো, অর্থাৎ জল এমনভাবে গড়িয়েছে সেখানে কিছুই রইল না আর, কৃষকরা রাস্তায় বসেছে। অর্থাৎ সমস্ত দিকগুলো চিন্তাভাবনা করে মহারাজ প্রদ্যুতের এই 10 লক্ষ টাকা দিয়ে যদি 100 জন মানুষ উপকৃত হয়, সেই 100 জনেই অনেক বেশি আমাদের কাছে। আমাদের এই ছোট্ট রাজ্য, আমরা এই ছোট্ট রাজ্যের 40 লক্ষ মানুষ বসবাস করি, সেখানে আমাদের যে পরিস্থিতি, এখানে মহারাজ প্রদ্যুতের 10 লক্ষ টাকা কিংবা ভবিষ্যতে আরও অনেক টাকা দেবেন তিনি, সে টাকাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করছি। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি প্রতিনিয়ত যে তার ডিমান্ডের জন্য, তার দাবির জন্য কথা বলেন, সেখানেও আমরা আলোচনা সমালোচনা দেখি। কিন্তু এই 10 লক্ষ টাকা দেওয়ার পরেও আলোচনা সমালোচনা চলছে, সেটা থাকবে। কিন্তু মহারাজ প্রদ্যুৎ যে কথা বলেছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে কথা বলেছেন যে রাজনীতিকে দূরে সরিয়ে জাতি ধর্ম বর্ণকে বাদ দিয়ে আমাদের এখন সবার উচিত তাদের পাশে দাঁড়ানো, সবাই সবাইকে সাহায্য করা। এবং এই বন্যা দুর্গত পরিস্থিতি অদূর অর্থাৎ অতীতে এরকম মানুষ দেখেনি, যা দেখেছে, যেভাবে মানুষ মারা গেছে, আগে তাদের পরিবারগুলোকে ঠিকঠাক তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সহায়তা করা, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা সমালোচনাকে বাদ দিই। মহারাজ প্রদ্যুৎ কিশোর যে টাকা দিয়েছেন, এটাতে আমার আপনার খুশি থাকার কথা, কারণ তিনি আরও দেবেন বলেছেন। এখানেই তো শেষ নয়, গোপনে আরও কতজনকে সাহায্য করছেন সেটা হয়তো আমি আর আপনি জানি না। কিন্তু মহারাজ প্রদ্যুতের যে মানবিকতা, তার যে উদার মানবিকতা, দায়িত্বশীলতা, উচ্চশিক্ষা, রাজনৈতিক সচেতনতা, সব দিক থেকে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাই, ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা থাকে। কারণ মহারাজ প্রদ্যুৎ কিশোর সবসময় সমস্ত জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেটা দুদিন আগে কিংবা পরে ওনার সাহায্য আসবে সেটা আমরা জানি। তিনি সাহায্য করেছেন 10 লক্ষ টাকা, আরও অনেক সাহায্য তিনি করবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, যেখানে চাইলে আপনারা টাকা দিতে পারেন। বিভিন্নভাবে এই টাকা কানেক্ট করে এই টাকাগুলো তুলে আবার মহারাজ প্রদ্যুৎ কিশোর সেগুলোও রাজ্য সরকারের হাতে কিংবা তার সংস্থার মধ্য দিয়ে বা তিপ্রামথার মধ্য দিয়ে বা তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়াবেন আবারও, এবং সেই টাকাগুলো মানুষের হাতে তুলে দেবেন। এই টাকা দিয়ে যদি 2 জন মানুষ, 200 জন মানুষ, 2000 জন মানুষ উপকৃত হয়, সেটাই তো অনেক বেশি। একবার ভেবে দেখুন চোখ বন্ধ করে, আমার আপনার মতো এমন লক্ষ লক্ষ মানুষ আছি, আমরা নিজেরা সাহায্যের জন্য প্রার্থী, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না, কিন্তু আমরা সমালোচনা করতে পারি খুব ভালোভাবে। একজনকে আমরা সাহায্য করার পরিবর্তে তার সমালোচনার জন্য আমরা ব্যস্ত থাকি। আপনারা কি ভাবছেন? 14 লক্ষ তিপ্রাসার পাশাপাশি 40 লক্ষ ত্রিপুরাবাসী কি ভাবছেন আপনারা মহারাজ প্রদ্যুতের এই 10 লক্ষ টাকা এই 10 লক্ষ টাকা দেওয়ার বিষয়টাকে আপনারা কিভাবে নিচ্ছেন? কেউ হালকাভাবে, কেউ
খুব গুরুত্বপূর্ণভাবে নিচ্ছেন। তবে আপনি কি ভাবছেন মহারাজ প্রদ্যুতের এই 10 লক্ষ টাকা সাহায্য করা, আর যারা বন্যায় দুর্গত পরিস্থিতিতে রয়েছে, বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছে, এই টাকাগুলো কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? এবং মহারাজ প্রদ্যুতের এই টুইট আপনি কি ভাবছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। তিপ্রাসার পক্ষ থেকে 14 লক্ষ তিপ্রাসার পক্ষ থেকে এই টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি।